এটা ছিল এই টিচারের প্রথম ক্লাস শুরু হতেই সে সব ছাত্রদের পায়ে পরিয়ে দিল 10,000 পাউন্ড ওজনের লোহার জুতো। অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে সবাইকে পা টেনে টেনে হাঁটতে হচ্ছিল। এই পদ্ধতিটা স্পোর্টস মনিটরের একদম পছন্দ হলো না। সে টিচারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলো এবং একটি দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিল। ভাবলো টিচার হার মানলেই সব শেষ। রেস শুরু হতেই মনিটর পুরো শক্তিতে ছুটে পড়লো, আর ঠিক তখনই টিচার শান্তভাবে স্ট্রেচিং করতে লাগলো। মনিটরের মনে হলো আমার জয় তো নিশ্চিত, কিন্তু ফিনিশ লাইনের কাছাকাছি এসে হঠাৎ তার পাশ দিয়ে বেরিয়ে গেল একটি কালো ছায়া। পরের মুহূর্তেই টিচার ফিনিশ লাইন পার করে ফেলেছে। সব ছাত্র হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আসলে এই মানুষটা কোনো সাধারণ টিচার ছিল না, সে ছিল একজন সুপার টিচার যাকে স্কুল মোটা অঙ্কের বেতনে বিশেষভাবে নিয়োগ করেছিল। স্কুলের মহিলা প্রিন্সিপাল তাকে দায়িত্ব দিয়েছিলেন পিটি ক্লাসকে বাঁচানোর, কারণ এই ক্লাসটা বন্ধ হয়ে যাওয়ার মুখে ছিল। দায়িত্ব পেতেই সে মাঠের নিয়ন্ত্রণ নিজের হাতে নিল। ছাত্রদের ট্রেনিং দেখে সে রেগে আগুন হয়ে গেল এবং বলল এরা তো 3 বছরের বাচ্চাদের থেকেও খারাপ। ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ল। রাগের মাথায় স্পোর্ট মনিটর একটা ভারী লোহার চাকা তুলে নিয়ে টিচারের উপর আক্রমণ করলো, কিন্তু টিচার শুধু একটি আঙুল দিয়েই সেই আঘাত থামিয়ে দিল। ঠিক সেই মুহূর্তেই সবার মনে তার ভয় গেঁথে গেল। এরপর সে একে একে বের করতে লাগলো অদ্ভুত অদ্ভুত ট্রেনিং সরঞ্জাম। সাধারণ জুতোর ওজনই ছিল 300 পাউন্ড, আর ছোট ছোট লোহার গোলাগুলো ছিল অসম্ভব ভারী। সবকিছুই সে ইচ্ছা করেই করছিল। ছাত্ররা বিরক্ত হয়ে ক্লাস ছেড়ে চলে যেতে চাইলো। টিচার মাটিতে পড়ে থাকা বর্ষাগুলো ছুঁড়ে সবাইকে সেখানেই আটকে দিল। এবার শুরু হলো আসল ট্রেনিং। যখন মহিলা প্রিন্সিপাল পরিদর্শনে এলেন, তার মনে হলো ছাত্ররা যেন মজা করছে, কেউ কাপড় কাচ্ছে, কেউ আবার বেলুন ফোলাচ্ছে। দেখে একেবারেই ট্রেনিং মনে হচ্ছিল না। কিন্তু টিচার তাকে আশ্বস্ত করলো এবং বলল আগামীকাল 3টে স্কুলের মধ্যে যে প্রতিযোগিতা হবে আমরাই জিতবো। সন্ধেবেলা ছাত্ররা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই পথে দেখা হয়ে গেল পরদিনের প্রতিপক্ষ স্কুলের ছাত্রদের সঙ্গে। উস্কানিতে ঝগড়া শুরু হওয়ার উপক্রম হলো, কিন্তু সবাই জানতো ম্যাচের আগে মারামারি হলে পুরো টিমই বাতিল হয়ে যাবে। তাই অপমান আর বিদ্রুপ সহ্য করেই সবাই নিজেকে সংযত করলো। তারা চুপচাপ মুঠো শক্ত করে ধরে রাখলো। পরদিন শুরু হলো প্রতিযোগিতা। প্রতিপক্ষ দল সম্পূর্ণ শৃঙ্খলাবদ্ধভাবে মাঠে নামলো। অন্যদিকে এই টিচারের দল একেবারে ছড়ানো ছিটানো। দর্শকরা তাদের নিয়ে হাসাহাসি শুরু করলো, এরা তো সার্কাসের জোকার। দর্শকদের কেউই তাদের পক্ষে ছিল না, এমনকি মহিলা প্রিন্সিপালও চিন্তিত মুখে তাকিয়েছিলেন। প্রথম ইভেন্ট ছিল গোলা নিক্ষেপ। প্রতিপক্ষের খেলোয়াড় 16.16 মিটার দূরে গোলা ছুঁড়ল। কমেন্টেটর একে অসাধারণ পারফরমেন্স বলে ঘোষণা করলো, কিন্তু টিচার একদমই বিচলিত হলো না। প্রতিপক্ষের ওই খেলোয়াড় মোটা ছাত্রটাকে খোঁচাতে শুরু করলো, তাকে পিছিয়ে যেতে বলল। কিন্তু প্রতিদিনের কঠিন ট্রেনিং এর কথা মনে পড়তেই ছাত্রটি সমস্ত শক্তি একত্রে করে 16.23 মিটার দূরে গোলা ছুঁড়ে দিল। এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু এখনো তার বন্ধুদের অনেক খেলা বাকি আছে। তারা কি করবে জানতে চাইলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।